রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে রমজান মাসের জন্য হায়াত ভিক্ষা চাইতেন। কি চাইতেন? হায়াত চাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী এই দোয়া করতেন, আয় আল্লাহ, এই দুইটা মাস রজব শাবান, আর মাত্র দুইটা মাস, ওই দেখা যায় রমজান, ওই দেখা যায় কি রমজান, কাছে গেছি মাওলা, আর মাত্র দুইটা মাস। মাওলা, আমি দুনিয়ায় কোনো কারণে থাকতে চাই না, তো রমজানকে পাওয়ার আশায় আরো দুইটা মাস থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে আমি, নবীজির দোয়া এটা, কি পরিমাণ দোয়া করতেন যে একবার না, এমন না যে রজব মাসের চাঁদ দেখলেই বলছে একবার, এটা না, পুরা 2 মাস আল্লাহ নবী প্রতিদিন দিবা নিশি এই দোয়াটা পড়তেন, আল্লাহ এই রজব এবং শাবান এই 2 মাসে আমার হায়াতে আমাদের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব এখন আমাদের এটা একটা করণীয়, এই দোয়াটা নিয়মিত পড়া, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই দোয়ার থেকে আমরা 2টা জিনিস বুঝছি। কয়টা জিনিস? 1 নাম্বার, ইবাদতের জন্য, রহমত মাগফিরাতের জন্য, আখিরাতের পুঁজির জন্য দুনিয়ায় কেউ আরো কিছুদিন হায়াত বেঁচে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে পারে। এই যে নবী চাইছেন বেঁচে থাকার জন্য আরো 2 মাস চাইছে না কেন? কিসের আশায়? রমজানের রহমত, রমজানের মাগফিরাত, এটার আশায়, ঠিক কি না বলেন? তাহলে বোঝা গেল ইবাদতের নিয়তে, আখিরাতের আশায়, আল্লাহর রহমত মাগফিরাত আরো পাওয়ার আশায় দুনিয়ায় বেঁচে থাকার জন্য দোয়া করা কি আছে? জায়েজ আছে। তাহলে এখন আমাদের উচিত, আমরা যদি বেঁচেই থাকতে চাই দুনিয়ায় জওয়ান বুড়ো, তো আল্লাহর বন্দেগীর জন্য, সেজদার জন্য, আরো কিছু নেকির জন্য হায়াত চাওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ওই জন্য হায়াত চাই না, বরং দুনিয়ার কিছু জরুরত এখনো আমাদের বাকি আছে, এটার জন্যই আমরা অহরহ বেঁচে থাকতে চাই। এই তার তোমার চাচা এই জমি খান কইছে বেচবো, 10 শতক জায়গা, যে বহুত দিন ধরে ঘুরাইতে আছে। হ্যাঁ, একবার কয় বেচবো, আবার কয় বেচতো না, এই আজ্ঞায় ফিচ্ছায় লোকাল বাসের মতো। যদি জমিটা বেচ চালাইতো, কিনা লাইতাম, বাড়িটা মিলাই লাইতাম, আমার জিফুত গুলা সুন্দরে থাকতো, এরপরে আর মরলেও আর কোনো দুঃখ আসিল না। বড় বাচ্চার বেঁচে থাকার জন্য অপেক্ষা করতেছে শুধু এই 10 শতক জমি, ঠিক কিনা কোনো কথা? এবার আর বেঁচে থাকার তামান্না কি? এই 10 শতক জমি, এই জায়গা। আহারে আল্লাহ, কোন রকমে যদি কষ্ট মষ্ট করিয়া ছোট মাইয়া ঘরে যদি বিয়ে দিয়ে যাইতে পারি, আরে এই ফোলাগা বিদেশ ফাটাই দিতে পারি, এরপরে আমার আর বাঁচলো ইচ্ছা, না বাঁচলো ইচ্ছা, খোদাই জেনে রাহে, মাটিতে রাহুক বা চকির তলে রাহুক। কথা বুঝছেন না? আবার আর ইচ্ছা হইল ছোট মাইয়াগা বিয়া আর এই ফোলাগা বিদেশ, এই 2খানের লাগিয়ে আবার মরতে আসে না, মরে গেল হইলে। তাহলে এই বেঁচে থাকা কি জন্য? কথা বলেন না কেন? আমার এক পরিচিত জন, ওনার বাবা একেবারে বয়স্ক মুরব্বী, মুমূর্ষ, উনি ওনার ছেলের জন্য জানডা দিয়া মেয়ে খুঁজতে আছে। আমি বললাম, আরে এরম শুরু করছেন কা? মানে খুঁজেন, কিন্তু এরম পাগল হয়ে গেলেন কা? মেয়ে কইেন না ভাই, মূল বিষয় হলো তার দাদা, মানে ওই ফোলার দাদা, এবার বাপ, তার দাদা একবারে বিছনায় শয্যাশায়ী, প্রায় একটু পর পরে হুঁশ আইলই, আরে নাতিগার বউ সাইয়া যাইতাম না। নাতিগার বউ সাউনের লাগিয়া এবড়া মরতে আসে না, নইলে এবড়া গত শনিবারে মরে গেল। এবড়া কষ্ট মষ্টে কোন রকমে খিচ্চা, মানে কোন রকম খাটে দৌড়ে রেখেছে, কোন রকম নাতিগার কি চাইয়া যাইতো। হায় 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 হায়, এটা কত হইল? অহরহ এগুলা আমাদের সমাজে, অহরহ। তার দাদিয়ে নাতির বউগা চাইয়া গেলে
আর কোনো দুঃখ নাই। দাদায় নাতিনকে বিয়ে দিতে আর কোনো দুঃখ নাই। আমি বললাম আমার মনে হয় উনি এটা শুনছে ওই দাদায় যে কবরে গেলে মুনকার নাকির ফেরেশতা প্রথম প্রশ্ন করবে, কবরের প্রথম সুয়াল আমনের নাতির বোন নাম কি, আর দ্বিতীয় প্রশ্ন দেখতে শুনতে কেমন। এবার যদি এই দোনোটা নাম ঠিকানা লইয়া যাইতো না পারে, তাই তো ফেরেশতা জিঙ্গেলে কি বলবো কোন? নাহলে এই দুঃখের কথা, নাহলে আপনি বলেন বিচারে কয় এটি কথা হইল? এগুলো কি কোনো কারণ হইতে পারে? তাহলে আমরা বাড়ির কাম শেষ করা, জমি কিনা, ছেলের জন্য মেয়ের জন্য না বাজান, বরং আল্লাহ আরেকটা দিন যদি হায়াত পাই তো আপনার আরেকটা সেজদা দেব, আরেকটা গোলামি করব, আপনার বন্দিগি আরেকটু করব, এই আশায় আল্লাহর কাছে দুনিয়ার হায়াত চাওয়া যায়। নবীজি এটা বুঝাইছেন, ঠিক কিনা বলেন না? তাহলে বেঁচে থাকতে হইলে বেঁচে থাকার স্বপ্ন, বেঁচে থাকার আশা বন্দিগির জন্য। কিসের জন্য? আবার বলেন কিসের জন্য? জিন্দিগি বন্দিগির জন্য। জিন্দিগি কিসের জন্য? সে জীবন জীবন না যে জীবনে বন্দিগি নাই, ওই কপাল কপাল না যে কপালে সেজদা নাই, ওই চোখ চোখ না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে না, ওই জিহ্বা জিহ্বা না যে জিহ্বা আল্লাহর জিকির করে না, ওই কান কান না যেই কান আল্লাহর ডাক শুনে না, আল্লাহর কোরআন শুনে না, ওই দিল দিল না যেই দিলে আল্লাহ এবং তার রসুলের মহব্বত জায়গা পায় না। আল্লাহ কোরআনে বলছে, যেই জবান আমার কথা বলে না, যেই কান আমার কথা শুনে না, যেই দিমাগ আমার কথা ভাবে না, বলে না, শুনে না, ভাবে না। কন্ত কি কইছি? বলে না, শুনে না, ভাবে না। আবার কন্ত কি বলে না? আল্লাহর কথা বলেন না, কি বলে না, কি ভাবে না, কি শুনে না। আল্লাহ বলেন কোরআনের আয়াত, ওই লোকটি হলো সর্বনিকৃষ্ট জানোয়ার, জানোয়ার, জানোয়ার। কোরআনের আয়াত, ইন্না শাররাদ দাওয়াব, শাররাদ দাওয়াব, সর্বনিকৃষ্ট জানোয়ার ওই লোক যার জবানে আমার নাম নাই, যার কানে আমার কথা শুনে না, যার দিমাগ আমার কথা ভাবে না। তাইলে ওই যে আমি যে বললাম প্রথমে একটা কথা, আপনার যেই ছেলেটা সেজদা ছাড়া ঘুম থেকে উঠে, সেই ছেলেটা মানুষ উঠে না জানোয়ার উঠে? জানোয়ারের তেবালা। চাচা বলতেছে হ্যাঁ ঠিকই তো। হাদিসের মধ্যে আছে চতুষ্পদ জন্তু জানোয়ার বেনামাজির থেকে মুখ লুকায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এমন দুশ্মন আমার চোখে যাতে না পড়ে। তাইলে শেষ, এটা একটা বুঝলেন। আমরা এই দোয়ার মাধ্যমে এটাই বুঝলাম, আমরা দুনিয়াতে যদি আরো কিছুদিন বাঁচতে চাই, কিসের জন্য? আল্লাহর জন্য, বন্দিগির জন্য, ইবাদতের জন্য। সর্বশেষ কথা হলো, এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন। কোথায় নিয়েছেন? কথা বলেন। আমি লম্বা ঘটনা আমি আগেই বলছি, বিস্তারিত ঘটনা হুজুররা বলবে, আপনাদের ইমাম সাহেবরা, ইনশাআল্লাহ। শুধু আমি মূল একটা কথা বলতে চাইতেছি, মেরাজে যে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিলেন, এই ঘটনা শুনলে আমাদের কলিজার মধ্যে কথা বুঝে আসে, আমি যেই নবীর উম্মত, তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। অতএব এত বড় দামি, এত বড় সম্মানিত, এত বড় মর্যাদাবান নবী পাওয়ার পর আমার জীবন চলার ক্ষেত্রে আমি অন্য কোনো দিকে তাকাইতে পারি না, যেহেতু আমার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মডেল। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় মর্যাদা দিছে, সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা 3 বছর নবীকে বন্দী করে রাখছিল এক ঘরে করে। নবীজি 3 বছর বন্দী জীবন কষ্ট কাটাইয়া 3 বছর পরে 10ম বছর নবুয়তের মুক্তি পাইছে। এরপরে নবুয়তের 10ম বছর মানে নবীজির বয়স যখন 50, 40 থেকে 50, 10 বছর হলো না ইসলাম প্রচারের। তো বন্দী থেকে মুক্তি পেয়ে ওনার চাচা নবুয়তের 10ম বছর ইন্তেকাল করছে, আবু তালেব। কিছুদিন পরে 5 দিনের মাথায় নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র বিবি তখন ছিল, উনিও ইন্তেকাল করছে। নবীজি একবারে মনটা ভাঙ্গা গেছে, চাচাও নাই, স্ত্রীও নাই, বন্দী জীবন থেকে বের হইছে, মনটা খুব কষ্ট।
মক্কার কাফেররাও জুলুম নির্যাতন করতেছে বেশি। আল্লাহর নবী পার্শ্ববর্তী তায়েফ নগরীতে গেছে এই ঘটনার পরে, স্ত্রীর মৃত্যুর পরে 1.5 মাস তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিছে। একটা লোক কালেমা পড়ে নাই। শেষ পর্যন্ত তায়েফবাসী ছোট ছোট বাচ্চাদেরকে লাগাইয়া আল্লাহর নবীকে তাড়াইয়া পাথর মেরে মেরে সমস্ত দেহ মোবারক জর্জরিত করে ফেলছে। এত পাথর ঝরছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত কোনোদিন আর নবীজির পিঠের তায়েফের পাথরের দাগের কারণে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছিল, ছিদ্র ছিদ্র। মৃত্যু পর্যন্ত ওই দাগ আর মেলে নাই। হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা নবীজির বিবি, নাম শুনছেন না আয়েশার নাম? উনি একদিন আল্লাহর নবীর এরকম পিঠে হাত বুলাইয়া আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে কি ছোটবেলায় বসন্তের দাগ গোটা হয়েছিল, বসন্তর গোটা? আল্লাহর নবী তখন আয়েশার দিকে তাকায় বলছেন, আয়েশা কি বললা, এটা কি জিজ্ঞাসা করলা? তুমি জানো আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশা মাছিও বসে না। তুমি আমার এটা কি বললা আয়েশা? আমার এই পবিত্র দেহে থেকে যে ঘাম বের হয় ওই ঘামই তো আমার সাহাবীরা আতর হিসাবে, মেশক হিসাবে ব্যবহার করে। আয়েশা, আমি হাঁটলে ওই জায়গা পুরা মেশকের গ্রানে পুরা পুরি সুগ্রাণ হয়ে যায়। আমি পেশাব পায়খানা করলে হাদিসে আছে আল্লাহর নবী জীবনে যতবার জরুরত সারছেন প্রস্রাব পায়খানা, 1 সেকেন্ডের জন্য জমিনের উপরে নবীজির পেশাব পায়খানা 1 মিনিটের জন্য ছিল না। মাটি জমিন নিজেই ফাঁকা হয়ে আল্লাহর নবীর পেশাব পায়খানা গ্রহণ করে নিছে। আল্লাহর নবী বললেন, আয়েশা এটা কি বললেন? আমার এই পবিত্র দেহে মেশকের ঘ্রাণ আসে, মশা মাছি বসে না। আয়েশা, এগুলো আমার বসন্তের দাগ না, গোটা হয় নাই, বসন্তের গোটা না, তায়েফের ছেলেরা যে আমারে পাথর মারছিল ওই পাথরের দাগ। আহ উম্মত, হায় বন্ধু, এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিন আমাদেরকে পিঠ খুলে দেখাবে, পিঠ খুলে দেখাবে। উম্মত আমার পিঠ দেখো। ইসলাম বুঝাইতে গিয়ে আমি আমার পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি। আজ যে সুপারিশের জন্য আসছো উম্মত, আমার একটু তোমার জিন্দেগিটাও বুঝায় কও আমি কি বলতাম। আপনারা তো শুনছেন নবী সুপারিশ করবে, আমরাও তো বলি সুপারিশ মানেই জান্নাত, কথা কয় না? নবীজি সুপারিশ মানেই জান্নাত। হ্যাঁ, তাহলে তো নবীজির দাওয়াত মানে ঈমান। কই নবীজি আবু তালেবকে দাওয়াত দেয় নাই তো ঈমান আনে নাই? কথা বলেন না কেন? নবীজি আবু জেহেলকে দাওয়াত দেয় নাই, কথা বলেন না কেন? তো ঈমান আনে নাই কেন? নবীজির দাওয়াত মানে ঈমান না? না, আরেকজন ফয়সালা দাতা আছে না, কথা বলেন না কেন? দাওয়াত দিছে তিনি যতজনকে, সবাই ঈমান আনছে? তো যারে দাওয়াত দিছে ঈমান আনে নাই, নবীজি ওরে মনে এমনে রসিকতা করে কইছে মনে নাকি? আবু জেহেল রে এমনি কইছে বিত্তে বিত্তে, মূলত ঈমান আনুক এটা চায় নাই। আবু তালেবকে চায় নাই, চাইছে কিনা বলেন না কেন? তাহলে দাওয়াত মানে ঈমান না। দাওয়াত তো দেওয়া নবীর দায়িত্ব, ঈমান দেওয়া কার দায়িত্ব? ঠিক এরকম দুনিয়াতে আল্লাহ এটা দেখায় রাখছে নমুনা। হাসরের ময়দানেও দোস্ত বাপ করে পায়ে ধরে বলি, আল্লাহর নবীর সুপারিশ মানে জান্নাত না। নবী সুপারিশ করবে 1000 বার, নবী সুপারিশ করবে সত্য। আল্লাহ পাক নবীর সুপারিশে কোটি 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 বান্দাকে জান্নাত দেবেন, এটাও সত্য। নবীকে খুশি করে দিবেন, এটাও সত্য। কিন্তু আপনাকে যে জান্নাত দিবেন এর কোনো নিশ্চয়তা নাই, আমারে যে দিব এটার কোনো কি নাই। তাহলে সুপারিশ মানে কি না? আরে কথা কয় না? ফয়সালা কার? অতএব বুঝ করে চলেন, বুঝ করে চলেন। আপনি আপনার গুনার নাফরমানির মধ্যে ডুবা, আর নবী সুপারিশ করবে, আপনি জান্নাতে চলে যাবেন। এই রঙে এত শুকনা সিরা বেজে না, একটু ফানি দন লাগে, বুঝছেন না আপনি কথাটা? এত হুগনাই বন ভিজে না, একটু সাহার মধ্যে সুবানি দন লাগে, কথা বুঝছেন? অতএব এটা মনে রাখেন।
অতএব আমি এটাই বলতে চাচ্ছি, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফিরে আসছে, এই তখন মক্কার কুরাইশরা নবীকে বলছে, ও মুহাম্মদ, তুমি তোমার নিজের হিসাবটা একটু করো। তোমারে আল্লাহ তাআলা, তুমি কও আল্লাহ তোমার লগে আছে, আচ্ছা তুমি কও যদি আল্লাহ তোমার সাথেই থাকে তো তোমার অবস্থাটা এরুমকা। তোমারে মারতে মারতে শেষ পর্যন্ত ফুলাইনেও মারে, বাচ্চারাও পাথর মারে, তো তোমার ইজ্জত কোথায়? কথাটা বুঝছেন? এটা আমার শেষ কথা। তোমার দামটা কোথায়? তোমার সম্মানটা কি? তাইলে আমরাও তারাই দিলাম, তায়েববাসীও তারাই দিল, পাত্তর মাইরা বিদায় করে দিল ফুলাফাইনে পর্যন্ত, তাইলে তোমার ইজ্জত কোথায়? সম্মান কোথায়? কি আল্লাহ তোমার লগে আছে, তুমি কি তাকো? এই যখন সব মক্কার কাফেররা নবীজি তায়েফ থেকে আসার পরে এই মন্দ কথা বলতেছিল, তখন আমার আল্লাহ তার মহব্বতের দরিয়ায় জোশ চলে আসছে। আল্লাহ বলছে, আরে কি তারে কয় বন্ধু, ওরা কি বলে, আমি আপনার সাথে নাই না, আমি আপনারে বুঝি ইজ্জত দিছি না? না, এই আল্লাহ তখন সাথে সাথে জিব্রাইলকে বলছে, জিব্রাইল যা, জিব্রাইল বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, বন্ধুকে আমার কাছে নিয়ে আয়, কাছে বৈশা সঙ্গে রাইখা বন্ধুকে বুঝাবো ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে। সুবহানাল্লাহ। এই তায়েফ থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে আল্লাহ পাকের খাস কামরায় মালিকের কাছে আল্লাহর দিদারে মেরাজে নবী গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইছে নবীকে, বুজুর্গানি দিন বলে আল্লাহ নবীকে বুঝাইছে বন্ধু। একটা মজার কথা আছে, এটা শুনেন। নবীজি যখন জন্ম নিছে মা আমেনার কোলে প্রথম দিন কিংবা দ্বিতীয় দিন, তাফসীরের মধ্যে আছে নবীজিকে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া ফেরেশতা করে বলছে, আল্লাহ আমার বন্ধুকে আমেনার কোল থেকে নিয়ে আসো, উঠে আনো। আনার পরে ফেরেশতা করে বলছে, আমার এই দোস্ত, এটা আমার বন্ধু, আমার গোটা কায়নাত সৃষ্টি জগৎ ঘুরায়া ঘুরায়া সবাইকে দেখাও বন্ধু আমি কেমন বানাইলাম। আল্লাহ যেন বলছে ফেরেশতাদেরকে, যা ফেরেশতারা দেখা, ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আসমান আর জমিন আমার সৃষ্টিকে দেখাও, ও আকাশ দেখো আল্লাহর বন্ধু কেমন হয়। ছোট বাচ্চাকে মানুষ, ও চাচা আইছে, জ্যাঠা আইছে, নানা আইছে, হে বাড়ির মুরব্বী আইছে, কোলের বাচ্চারা দেখায় না? আল্লাহ বলে বন্ধুকে কায়নাত দেখাও, পুরা সৃষ্টি জগৎকে দেখাও, তাদেরকে বলো তোমরা দেখো আমার মাওলার বন্ধু কেমন। এ আল্লাহ তাআলা মেরাজের দিন রাতে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে, একেবারে উপরে যেখানে নবীকে নিছেন, এর উপরে শুধু আল্লাহ, এর উপরে শুধু কে? আল্লাহ। আর পুরা সৃষ্টি জগৎ নবীজির কদম মোবারকের নিচে, সব নিচে। এ তখন আল্লাহ বলছে, বন্ধু আপনি জানেন যখন আপনি কোলে ছিলেন তখন আপনারে ফেরেশতার কোলে দিয়া গোটা সৃষ্টি জগৎকে বলছি তোমরা আমার বন্ধুকে দেখো। এখন আপনাকে আমি আরশে আজিমের উপরে আইনা আপনাকে এবার বলি, বন্ধু আপনি এবার গোটা জগৎ দেখেন। বুঝেন নাই কথা? ওই সময় জগৎরে বলছি তোমরা দেখো, এখন আপনাকে বলি আপনি গোটা জগৎ দেখেন। দেখেন আমি আসমান কেমন বানাইছি, দেখুন আমি জমি কেমন বানাইছি, আমার সৃষ্টি আপনি দেখেন। দেখলেই টের পাইবেন যে আপনি, আমি যে দূরের রব, আপনি ও দূরের রহমত, ও দূরের নবী। ওই আঙ্গাল কাঙ্গাল আবু জাহেল ডাকাইতে কয় আমনের মর্যাদা নাই, তার এসব মর্যাদা লেগে নি বইয়ে রয়েছে। হ্যাঁ, তোরার মতো চোর ডাকাইতে কি কস না কস, কথা বোঝেন নাই আমনে? তোরার মর্যাদা লেগে নি বইয়ে রয়েছি আমরা বেটা। অর্থাৎ আল্লাহর নবীকে আল্লাহ বললেন, বন্ধু দেখেন না গোটা কায়নাত আপনার জন্য। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় শ্রেষ্ঠতম নবীকে পেয়ে আমরা এটাই বুঝলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবী, ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। অতএব এমন নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? এমন নবীকে ইজ্জত করবেন না তো কাকে করবেন? এমন বন্ধুকে সম্মান করবেন না তো কাকে করবেন? এজন্য আমরা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক এই মেরাজের ঘটনার কারণে আমরা আরো বাড়াবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? নবীর সাথে সম্পর্ক বাড়ে তিন ভাবে। কয় ভাবে? কয় ভাবে? আবার বলেন, আবার বলেন। এক, এই জবানে বেশি বেশি দুরূদ পড়লে। দুই, এই কলিজায় বেশি বেশি ভালোবাসলে। তিন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি সুন্নত অনুসরণ করলে। এই আমার শেষ কথা। কোন আবার কোন? নবীর সাথে সম্পর্ক বাড়ে কয় ভাবে? এক, এই জবানে বেশি বেশি দুরূদ। দুই, কলিজায় বেশি বেশি ভালোবাসে। তিন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেশি বেশি অনুসরণ করিলে, ইত্তেবা করিলে, সুন্নত মানলে। এই তিনটা মিললে নবীর সাথে মহব্বত, তিনটা মিললে নবীর সাথে সম্পর্ক। তিনটা একত্র করতে হবে, জবানে দুরূদ, কলিজায় মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গে অনুসরণ। হ্যাঁ, তিনটা মিলাইয়া ভালোবাসার প্রমাণ দেখাবেন, নাইলে কিন্তু টিকতেন না। কইলাম আর নাইতে এবার আমনে আমনের বুঝে ভাত খান, বন খান, চা খান, বেলা বিস্কুট খান, যেটা মনে কইটা করেন, আমার কোনো মানা নাই। বাকি আমি যে এদ্দুর বুঝছি বাবুরে, আমার ছোট বুঝে আমি এদ্দুর বলছি। আমি বুঝি আল্লাহর কোরআন রসুলের হাদিস পড়ে আমরা এটা বুঝছি। নবীর সাথে সম্পর্ক হবে কয়ভাবে বলেন? এই জবানে দুরূদ, কলিজায় মহব্বত, অঙ্গ প্রত্যঙ্গে অনুসরণ। আল্লাহ তাআলা আজকের এই ভরপুর মজমা, আমি আসলে আমার যাওয়া দরকার, আমার বারবার ফোন দিচ্ছে, কিন্তু শুধু আপনাদের এই ব্যাপক উপস্থিতির মহব্বতে লম্বা সময় কথা বললাম। এতক্ষণ বলার ইচ্ছে ছিল না, এরপরেও বললাম। আল্লাহ তাআলা বলাইছেন, আল্লাহই তৌফিক দান করেছেন। আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও আমাদেরকে মহব্বত করবেন আল্লাহর জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ?